ভ্যান চুরি হওয়ায় চরম কষ্টে দিন পার হচ্ছে ভ্যান চালক আব্দুল লতিফ ও তার পরিবারের। আয়ের কোনো উৎস না থাকায় বেশিরভাগ দিনই মুড়ি খেয়েই দিন পার হচ্ছে তাদের। আজ কয়টা দিন গাড়িটা চুরি হয়ে যাওয়ার পরে ঠিক মতন এক কাড়া ভাতও জোটে না। আল্লাহ দোয়ায় ভালোই চলছিল। তো আজ 14 দিন ভ্যানটা চুরি করেনি কি আমাদের মতন আর কষ্টে আর কেউ নাই। ভ্যানটা চুরি হয়ে যাওয়ার পরে চুলও জ্বলতে পারি না। মেহেরপুরের গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা গ্রামের বাসিন্দা ভ্যান চালক আব্দুল লতিফ। তার সংসারে 5 জনই প্রতিবন্ধী। চোখের সমস্যায় ভুগছেন লতিফ নিজেও। তারপরও পরিবারের মুখে খাবার তুলে দিতে ভ্যান চালাতেন তিনি। প্রতিদিন 700-800 টাকা যা আয় হতো তা দিয়েই চলত পরিবারের খাবার, চিকিৎসা আর এনজিওর কিস্তি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে কিছুদিন আগে চুরি হয়ে যায় 1,30,000 টাকার ভ্যানটি। এরপর থেকেই বিপাকে পড়েছে আব্দুল লতিফ। থেকে 80,000 টাকা তুলছি, আর ঘরে আমার 50,000 ছিল। 1,30,000 টাকা দিয়ে আমি 4 মাস হচ্ছে ভ্যানটা কিনেছি। কেনার পরে আমি চালাই, নিয়ে চার্জে দিই তৈরি। আমার হাট বাজার করা, আমি ভ্যান চালিয়ে 700-800 টাকা করে প্রতিদিন আমি বাড়িয়েছি। 4 মাস পরে আমার ভ্যানটা চুরি হয়ে যায়। 14 দিন হয়েছে, 14 দিনের মধ্যে আমার 14 টাকা ইনকাম দেয়। 7 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল লতিফের আয় বন্ধ হয়ে যাওয়ায় ভালো নেই পরিবারের কেউই। সেই সাথে ঋণের চাপে দিশেহারা ভ্যান চালক আব্দুল লতিফ। আমার 2টো ছেলে প্রতিবন্ধী, আমার একটা সুইটার বউ সেটাও প্রতিবন্ধী, আমার বউ নিজে প্রতিবন্ধী। আমি টাইমকে চোখ কাটা বাঁকারটা কাটতে হবে। ভ্যানটা চুরি হয়ে গিয়ে কোনো কাজ নাই, কাম নাই, বসে থাকে। এই লোক সমিতির লোকে এসে জ্বালাইছে, কাজ পারে না, ও সবাই বাড়িতে প্রতিবন্ধী। তাদের এমন দুঃখ দুর্দশা দেখে ব্যথিত এলাকাবাসী। তারা জানান ভ্যানই ছিল পরিবারটির বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেটি হারিয়ে এখন মানবেতর জীবন কাটছে তাদের। ভ্যানটা তো চুরি করে নিয়ে চলে গেল। এখন হচ্ছে ওরা কেউ যদি সাইড দেয় একবেলা খায় কিংবা খায় না, এর অবস্থায় চলছে। কেউ যদি সাহায্য করে ভ্যান ট্যানটা কিনে দেয় তাহলে ওদের একটা সুবিধা হয়। এখন তাদের খাটনিও না, একবেলা খাইছে একবেলা খাইতে না, এরকম হয়ে অসহায় হয়ে তারা পড়ে আছে। যে ভ্যানটা চালাইতো সেও চোখ কেটে দেখতে পাই না, অন্ধ। একটা চোখে দেখি ভ্যানটা চালাইতো, তো সেও এখন আর খাটতে পারছে না, খুঁড়তে পারছে না, নীরব বয়সী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। কাথুলি ইউনিয়নস্থ খোলা গ্রামের আব্দুল লতিফ নামে একজন ব্যক্তি, ছেলেবেলা ভ্যানটি চুরি হয়ে গেছে মর্মে হচ্ছে আমরা জানতে পেরেছি। ব্যক্তিটি খুবই অসহায়, তার পরিবারে কয়েকজন প্রতিবন্ধীরা রয়েছেন। আমরা সরজমিনে গিয়েছি, তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাহায্য করেছি। তো এছাড়াও হচ্ছে তার যে পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের প্রতিবন্ধী ভাতা সহ সরকারের যেসব সুবিধাদি রয়েছে আমরা সেই বিষয়ে তাদেরকে সহায়তা রেডি করা হচ্ছে এবং হচ্ছে সামনে আরও অন্যান্য বিষয়ে আমরা সহযোগিতা করে যাব।